নারী। কি হলো? ইঁদুর। হে সাহসী নকলচোর, ইঁদুরের সামনে তো বড় বড় তলোয়ারবাজরা হাঁটু গেড়ে দেয়, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার বন্ধু তোমার সাথে আছে। সাবধানে। তুমিও সাবধানে চলো নকলচোর, অনেক অন্ধকার, আর এবার হাতটা যেন ছেড়ো না। নকলচোর, প্রদীপ পেয়ে গেছি। নকলচোর, প্রদীপ পেয়ে গেছি। আমি ভাইকে পেয়ে গেছি। আমি ওকে এক্ষুনি ডাকছি। আমাকে ক্ষমা করো রুকসার, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমাকে দেখে তুমি এক মুহূর্তেই চিনে ফেললে। আমি জানি আমাকে খোঁজার জন্য তুমি আকাশ পাতাল এক করে ফেলবে। দায়িত্ব আমাকে দূরে নিয়ে যাচ্ছে, আর কিমার গন্ধ আমাকে কাছে টেনে আনছে। আমি এটাই ভাবছি যে এখন আমার কি করা উচিত।
এইভাবে উঁকি ঝুঁকি মারছো কেন? কে তুমি? এখানে কি করছো? ওই আমার একটা পোষা বেড়াল ছিল, ও এদিকে কোথায় চলে এসছে, ওকেই আমি খুঁজছি। বিড়াল? হ্যাঁ, বেড়াল। ও অচানক কাউকে দেখলেই আঁচড়ে দেয়। ও অনেক খাবারও খায়, খুব মোটা, একবারে তোমার মতো। তুমি ওই বেড়ালটাকে কোথাও দেখেছো? না, এখানে কোনো বিড়াল আসেনি। এটা ভদ্রলোকের পাড়া। ও বাবা, তোমাকে দেখে তো এরকম মনে হয় না। কিছু না, আমি আমার বেড়ালটাকেই খুঁজি গিয়ে। হ্যাঁ, যাও গিয়ে অন্য কোথাও খোঁজো। সোনার আসর ফির দিব্যে। কে জানে কারা কারা এখানে চলে আসে। আমার বিড়াল। রুকসার! এ নিশ্চয়ই রুকসারকে বিরক্ত করবে। এখনই মজা দেখাচ্ছি। মহামান্য বাদশাহ, এই গোদামের দরজাটা খোলা কেন? ওয়াজির আলা, এটা কি? মহামান্য বাদশাহ, এটা গোপন দরজা, যার উল্লেখ আমার বাবা আমার কাছে দু একবার করেছেন। এটা তো আমি আগে কোনোদিন দেখিনি। আসলে এই প্রাসাদটাই এত বড় যে এর প্রত্যেকটা জায়গার সঙ্গে আপনিও পরিচিত নন, আমিও নই। দুশ্চিন্তার কথা তো আমার এটাই মনে হচ্ছে যে আপনি জানেন না, তবুও এই দরজাটা এখানে কি করে হলো। বাগদাদের সিপাহীরা কিন্তু খুবই অমনোযোগী হয়ে উঠছে। মহামান্য বাদশাহ, এটাই হচ্ছে গোপন দরজা। ওয়াজির আলা, খুলুন দরজাটা। আগে মহামান্য বাদশাহ, এটা তো খুবই চিন্তার ব্যাপার। এই দরজাটার ব্যাপারে আপনি কিছু জানেন না, আর এই সময় এই দরজাটাকে ভেতর থেকে কেউ বন্ধ করে ভেতরে আছে। বাগদাদের সিপাহীরা সত্যিই খুব অমনোযোগী হয়ে উঠেছে। ওয়াজির আলা, সৈন্যদের ডাকুন এক্ষুনি। যথাজ্ঞা আমার আকা। খুব সুগন্ধ বেরোচ্ছে। কি রান্না করছো? বৌদি, কিমা তৈরি করছি। ও, সোনার আসর ফির দিব্যি। আমার গুল্লু সোনা কিমা খুব পছন্দ করে, ওর জন্য পাঠিয়ে দিও। আচ্ছা। তাছাড়া তোমার হাতে জাদু আছে। সমস্ত বাগদাদে এই কথা ছড়িয়ে গেছে যে রুকসারের হাতের পাঁপড় কি ভালো কি ভালো। তোমার ব্যবসা বেড়েছে, তাই রোজগারও বেড়েছে নিশ্চয়। তোমার আত্মীয়, তাই বলি না, কিন্তু আজ নয়তো কাল বলতেই হবে, তাই আজই বলে দিচ্ছি। রুকসার, ঘর ভাড়াটা বাড়িয়ে দিতে হবে। এটা সেই মোটা বিড়ালি হবে। নকল চোর? নকল চোর? হ্যাঁ, নকল চোর কে? বেড়াল? হ্যাঁ, তুমি কোনো নকল চোর বেড়ালকেও চেনো? বৌদি, দেখো না, তোমার সাথে কথা বলতে গিয়ে কিমাটাও পুড়ে গেল। আরে পুড়ে যাক, আমার তো বিড়ালকে খুব ভয় করে রুকসার। তুমি এই কিমাটা বাড়ি পাঠিয়ে দিও। হ্যাঁ,
একবার চেষ্টা করছি। কি হয়েছে এটার? জিনু বাইরে কেন আসছে না? কিছু তো বলছেও না জিনু। প্রদীপটাও তো চমকাচ্ছে না। জিনু, জিনু বাইরে আয়। আলাদিন, আলাদিন, আমার মন বলছে উমার এখানে নিশ্চয়ই আসবে। প্রার্থনা তো বছরের পর বছর করছি, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কিছু চাইনি। শুধু নিজের জিনিসটাই চাইছি। আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ। আমার মন বলছে ও এখানেই আছে, আশেপাশেই কোথাও আছে, কিন্তু আমার সামনে কেন আসছে না? আমাকে ক্ষমা করে দাও রুকসার। আমি নিরুপায়, আমি কিছুই করতে পারবো না। আমাদের ভালোবাসার জন্য না পারছি তোমার সামনে আসতে, না পারছি তোমার থেকে দূরে চলে যেতে। যদি আমার আঁকার রাস্তা এইভাবেই কাটতে থাকো, তাহলে মৃত্যু তোমার আর তোমার আপনজনেদেরও রাস্তা কেটে দেবে। যখন তুমি আমার আশেপাশেই থাকো আর আমি তোমার সামনে আসতে পারি না, তখন আমরা দুজনেই অস্থির হয়ে পড়ি। এবার আমাকে লুকিয়ে তোমার উপর নজর রাখতে হবে। এছাড়া আমার সামনে আর অন্য কোনো রাস্তা খোলা নেই। আমি তোমার ভালোবাসার যোগ্য কোনোদিনই হতে পারিনি, আর তোমার ধৈর্যেরও যোগ্য নই, আর তোমার অপেক্ষারও। আপনি ঠিক আছেন?
আমি ওয়াজিরে আলাকে অর্ধেক খবর দিয়েছিলাম যে ভাই আমার ভাইয়ের প্রেমিকা প্রাসাদে এসেছিল, আর ওনার ডান হাতের কড়ি আঙুলের নখ হয়ে গেলাম। আর এবার শুধু এটাই জানতে হবে যে আসলে মেয়েটাকে, আর তারপর ওয়াজিরে আলা পুরো ডান হাত বানিয়ে নেবে আমাকে। শুধু এর জন্য ভাই আমার ভাইয়ের ওপর নজর রাখতে হবে। সুন্দরীরা, আবার চলে এসেছে। শুনুন, আজকে আলাদিনকে দেখতে পাচ্ছি না। কি সিঙ্গারা বিক্রি হচ্ছে না? কাকা, আলাদিন ভাই, আমার ভাই আলাদিন, এখানকার রাধুনি দেখতে পাওয়া যাচ্ছে না। ও প্রেমিকা? আরে বাবু, যখন তোমার বয়সী ছিলাম তখন আমার অনেক প্রেমিকা ছিল, সময় থাকলে শোনাবো। না না, ঠিক আছে, ক্ষমা করো আমাকে। আরে শোনো, ভাই আমার ভাই আলাদিন দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় সে? যান আপনি যেখানে যাচ্ছিলেন। আবার তুই এসেছিস? এই কুমড়োটা তোর মুখে মারার আগে বেরিয়ে যায় এখান থেকে। এই ভাই আমার ভাই কোথায় গেল? খুঁজতে হবে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়ার্স। বেগম, আমরা রুকসারের ঘরে চোরের মতো কেন যাচ্ছি? সোনার আসর ফির দিব্যি। রুকসার তো কোনো মতেই ভাড়া বাড়াবে না, তাই জন্য ওর তৈরি পাঁপড় চুরি করব আর বাজারে বিক্রি করে দেব। এতেই আমার ভাড়ার টাকা তুলে নেব। বাহ বেগম বাহ, আগে মসজিদের বাইরে থেকে জুতো চুরি করতাম, তারপর মুদির দোকান থেকে ডিম চুরি করতাম, আর এখন আমরা পাঁপড় চুরি করব। চোর যদি হতেই হয় তাহলে তোমার মতো, মানে আমাদের মতো। তাই কথা সেপাই। আর একবার যদি মুখ খুলেছ তাহলে তোমাকেই পাঁপড়ের মতো বেলে বাড়ির ভেতর ঢুকিয়ে দেব, বুঝেছ? চলো। বেগম, যদি রুকসার আমাদের দেখে নেয় তাহলে? আমি তো তাহলে এই লাঠির পেছনে লুকিয়ে পড়বো, কিন্তু তুমি তো ওই থামের পেছনেও লুকোতে পারবে না, দেখা যাবে। সোনার আসর ফির দিব্যি, গাধার মতো কথা বলা কেন? বলেছি না চুপ করে থাকবে। রুকসার বাড়িতে নেই, আমি নিজের চোখে ওকে বাইরে যেতে দেখেছি। বেগম, যদি রুকসার ঘরেতে নাই থাকে তাহলে আমরা বিড়ালের মতো গুটি পায়ে কেন যাচ্ছি? ওই নকল চোর বিড়ালের জন্য। মোটা জঙ্গলি বিড়ালটা এই বাড়িতে ঢুকেছে, ওর সামনে আসতে চাই না আমি। আমিও সামনে আসতে চাই না বেগম। ছুঁচোর মতো মুখ নিয়ে বিড়ালের সামনে আসবেই বা কি করে? আরে কি করছো তুমি? মনে হচ্ছে রুকসার বিরিয়ানি বানিয়েছে। বিরিয়ানি? ঘরের সমস্ত খাবার তো তুমি খেয়ে নাও, এই বিরিয়ানি আমাকে খেতে দাও। তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপর পাঁপড় চুরি করবো। মুখটা ভূতের মতন, স্বভাবটাও বিক্রিদের মতো, কিন্তু কথাটা ঠিক বলেছ। একটু খেয়ে নি। এটা খালি কিমা, কিমা।
এটা দেখে তো আমার মনে প্রাণে আগুন লাগছে বেগম। হ্যাঁ, আগে থালাটা নিয়ে আসি। দাও 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 দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। তোর সইছে না আমার, তাড়াতাড়ি দিয়ে দাও। দাঁড়াও না, এইটা ধরো, আর এটা ধরো। বেগম এইটুকুনি। খাও খাও। রুকসার, এটা তো রুকসারের। রুকসার কোথায় গেল? হে আল্লাহ, ও কোনো বিপদে পড়ল না তো? রুকসার, বহু বছরের অপেক্ষা, বহু বছরের প্রতীক্ষা, বহু বছরের স্বপ্ন, বহু বছরের কথা নিস্তব্ধতার আগুনে সব গলে গেল। যত কথা ছিল মনে চাপা, ভালোবাসার জোয়ারে ভেসে গেল।